নিয়ত পরিষ্কার করতেছি। কাজগুলো দিছিলাম সে কাজগুলো সব ঠিকঠাক মতো চলছে, সব ঠিকঠাক ভাবে চলতেছে স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কোনো সমস্যা হলে কোনো জায়গায় কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ইনফরমেশন দিবা, ঠিক আছে? কার্যক্রম যেন খুব সুন্দর রূপে চলে। জি স্যার, অবশ্যই। ঠিক আছে, কাজ কিন্তু 100% হওয়া চাই, কাজে কোনো ফাঁকি চলবে না। হ্যাঁ ঠিক আছে, সব ঠিকঠাক করে দেখি। কাজ কিরকম হচ্ছে? আসসালামু আলাইকুম। কাজ ভালো আছে তো? কাজ করছিস না বসে রয়েছ? না না, এই যে সেই দূরে এসে খড় সব লাট দিচ্ছে, গাড়ি আসছে না নিয়ে খড় এখান থেকে যে বন্ধু। এই বন্ধু ভালো আছিস? হ্যাঁ ভালো দোস্ত। বাবা তুই কত বড়ই দিছিস, আরে আমি কাজ করতেছি তাহলে। এই তুই আমার স্যারের, তুই আমরা তো স্যারের সম্মান করি গুরুদেবের মতো, তুই স্যারের তুই বন্ধু বলছিস কেন? তোর এত বড় সাহস! আমরা সবসময় গাড়ে থাকি, তুই দশজন, তোর এত বড় সাহস! তোর কিরাপ দিলে সাহস! স্যারের তুই বন্ধু বন্ধু বলছিস আমাদের সামনে, তার একটা আপনি বললেন আমার তো বন্ধু হয়তো। স্যারের যদি কাজ তুই বলতেছিস বন্ধু, আমার তো বন্ধু হয়তো। স্যার চলেন স্যার। তোমার একটা সীমা থাকে তো। বন্ধু কিসির বন্ধু? স্যার বলতে হবে। স্যার বলো। স্যার, স্যার ভালো আছেন? ইস, একসাথে পড়াটা আর কি সম্পর্ক ছিল, ভাগ্যের নির্মম পরিহাসে আজকে আমি দিন মজুর। ঠিক আছে, ঠান্ডাও ঠান্ডাও, বিষয়টা আমি দেখতেছি। দেখ চলো ওই সাইডটা দেখি। কাজ ভালো কি করিস? বন্ধু মারা চাও, বন্ধু মারা চাও, কাজ না করি তুমি বেতন তো আর কম নাও না। ঠিকঠাক মতো এই গাড়িতে তুলে দিও। শান্ত হও, শান্ত হও। ঠিক আছে, ঠিক আছে। ময়লাটা সব পরিষ্কার করে দাও। গাড়ি বুঝ করবা, হিসাব করবা। ঠিক আছে চলো ওই সাইডটা দেখি, চলো। এখন স্যার বলতেছি কি, হ্যাঁ মেলাদিন পরে আপনার সাথে মনে করেন কথা বলতেছি, বুঝলেন? কাজ কাম তো দেখলেন। এখন ওই জায়গার ওই যে ছেলেটা, ওইসব ছেলেপিলে রাখা যাবে না, ভালো না, বুঝলেন? তাহলে কি করা যায়? ওর মনে করেন ছাটাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই করবে। আপনি তো দেখতেছেন এই যে আপনার যে পরিবেশ, আপনার দোস্ত বলে কি সাহসে বলে বলিস, হয়তো ভুল করি, ভুল করি স্যার। আমরা আপনার একটা মান সম্মান আছে না, এই যে এই সম্পদ আপনার, আপনি কিভাবে বলবেন এরকম কথা? বন্ধু করলি, বুঝলেন স্যার? বন্ধু করলে কিরকম একটা মানুষের মধ্যে মান সম্মান আছে না আপনার? পিছনে আপনার অলরেডি আমরা 2-10 জন লোক সাথে থাকি। স্যার তাহলে আপনি ওরা বাদ দিয়ে দেন, বুঝতে পেরেছেন? নাহলে কিন্তু আপনার তো একটা মান সম্মান আছে অলরেডি। আমাদের তো বেতন দেন ওর 60,000, আমার 40,000, এভাবে তো বেতন দেন আপনি। আর ওর মতো মানুষের যে 300 টাকা দিন পায়, সে আপনার এরকম কথা বলতে পারে? এখন ভুলি ফেলাইছে, ভুল করি, মানুষ নাকি এটা আমার আপনি এটা বোঝেন। তুই একটু কিছু বলতেন স্যার। স্যার বললো আপনার কি করে বন্ধু কয় কন? সে তো ছোটবেলার বন্ধু হয়। সে কি রকম বন্ধু আপনার? তুই তো আমারে কিরে কথা কয়, আপনি স্যার মানুষ, আমরা স্যার স্যার কিরে আপনার এত পাগল হয়ে যায় আপনার বন্ধু। ও আপনার কিরকম বন্ধু হয় কন? বন্ধু ছোটবেলার বন্ধু। ওর মনে করেন ওর একটা দিয়ে হয়নি, ও দেশে তো আমি দিলি, ওর মনে করেন কি করতাম জানেন? আপনার এইসব বন্ধু বন্ধু করেন কাজে সাইডি, আপনাকে আমরা খুব সম্মান করি। আর মানুষের মধ্যে বললি মনে করেন কিরকম লাগে কন? আপনারা বন্ধু বললি। স্যার আপনার জন্য আমি মারতে পারি না, আমার মাথায় হিট হয়ে যাচ্ছে। আমি একদম শেষ করে দেবো। আমার আপনার জন্য আমি ফাঁকা পালি, আমি বলবো একদম শেষ করে দেবো। সে গরিব হলেও সে তো মানুষ। শুধু আপনার মানবতায় আমি একটা মারিছি, তো মারিনি আমি। শোনো আমি বলি, গরিব হলেও তারা মানুষ, আর মানুষ তো মানুষের বন্ধু, তাই না? সব ঠিক আছে স্যার, ও তো মনে করেন আপনার দিন মজুরি কাজ করে 300 টাকায়, তো ও মনে করেন
ওইভাবে কথা বললি মানুষের সামনে কিরকম লাগে কোন? এখন সে দিনমজুর হলেও সে তো মানুষ, এটা তো আর অস্বীকার করা যাবে না, তাই না? আচ্ছা সব বুঝলাম, পরিশেষে এখন তোমরা কি বলতে চাচ্ছ সেটা বলো দেখি। ওর কলস করে দিতে হবে এখন, যাই চলেন। তোমারও কি সেই একই মত? খরচ কিনতেন স্যার, আমার ও রাখা যাবে না মোটে স্যার। আমার দেখিছেন তো তাহলে ওর আজকে চাকরি একদম রিজাইন কিনতেন। তাই করেন স্যার, এখনই হাই, এখনই এবার রিজাইন দিয়ে দেন, চলেন। মোটে রাখাই যাবে না, তাই দিয়ে দেবো মানে স্যার, মোটে আপনি দেরি করেন না, ও মোটে আপদ বিদায় করেন দেন, মোটে আর কি। ঠিক আছে চলো তাহলে ওর ছাড়া। হ্যাঁ চলো। চলেন মোটে মানে বাদ দিয়ে দেবো। স্যার এই দেখেন বেশি দিন, আগে একটা মারি হয়নি, আবার মারির দরকার। পরিশ্রম করি বিশ্রাম 2 ঘন্টা গিয়েছে, সেই 2 ঘন্টায় বসেছে। তো মাথা গরম করলে হয় না, ঠান্ডা হোক। ও মেলাক্ষণ ধরে বসে দিস স্যার, মনে হচ্ছে তো, দেখেন ওই জায়গায় আসন দিয়ে বসে দিস, কাজ মনে করে করেছে, মনে করেন মাল দেয় দিত। আমি শেষ বলি অত মাথা গরম করলে হয় না, সারাদিনে কাজ করা, পরিশ্রম করা, কাজ করি দেখি না কোনোদিন। এখনই স্যারের রিজাইন দিয়ে দিতে হবে, ও রাখা যাবে না মোটে। কারা দিতিবে কি না দিতিবে সেটা আমি বলবো, তোমরা অত বুঝলে হবে না। আমি বিষয়টা দেখতেছি, সে সামান্য একজন দিনমজুর, তাই বলে কি সে মানুষ না? তার সাথে তোমরা এরকম ব্যবহার করবা কেন? সারাদিন পরিশ্রম করেছে, এখন একটু বিশ্রাম নিচ্ছে, বিশ্রাম নিতে দাও, তার অত মাথা গরম করলে হয়। আমার মনে হয় কি স্যার, ও বসির আছে 1 গাড়ি মাল পাঠাইছে এই জায়গাতে, বুঝতে পারছেন? সে 2 ঘন্টা ধরে একটা গাড়ি মাল গেছে স্যার, আপনি তো বুঝছেন। এই যে গরম পড়তেছে, এই গরমে এইরকম পরিশ্রমের কাজ করা যা তা ব্যাপার না। তোমরা এগুলো করো না তো, এই জন্য বুঝতে পারতেছ না। আল্লাহ তো আরো অনেক বড় করুক, আমাদের মতন এই গরিব দুঃখ বুঝতে পারবে। আবার দোস্ত বলিস এর এখনই রিজাইন দিয়ে দিতে হবে, বুঝলেন? রিজাইন এখনই শোনো, আমি যাব, এর মধ্যে রাখা যাবে না। আপনি যা বলবেন তাই বুঝলেন স্যার? আমার কিন্তু মাথা হিট না স্যার, আমি কিন্তু আরে মাথা ঠান্ডা করো, আমি যা বলি। সে একটা দিনমজুর বলি কিছু মানুষ না, তোমরা তার সাথে এরকম ব্যবহার করছো কেন? ওকে স্যার চাকরির থেকে রিজাইন দিতে হবে, কি কাকে দিতে হবে ওটা আমি ভালো বুঝি, আমার চাইতে বেশি বুঝতে হবে না। স্যার ও নাটক করতেছে, সে নাটক করতিস কি করছে, আমি আমার চাইতে ভালো বোঝো না তোমরা। আচ্ছা স্যার যেটা বলতেছে, স্যারের কথা শুনি আমরা, দেখি স্যার শোনো, আমি যা বলি, বলেন। ওর চাকরির থেকে রিজাইন দেবো না, রিজাইন দেবো তোমাদের দুজনে। এটা কি তোমরা বলেন স্যার? তোমরা একজন মানুষকে মানুষ মনে করো না। তোমাদের চাকরি দিয়েছি কি জন্যে? আমার এই প্রজেক্টটা দেখাশোনা করার জন্য। তোমরা তো এখানে ক্যাডারি করতে চাও। এ কি বললেন স্যার, আমাকে রিজাইন দিয়ে দেবেন? হ্যাঁ, তোমাদের চাকরি আজকের থেকে একদম নেই, তোমরা চলে যাও। আজকের থেকে এই দায়িত্ব আমি হেরে দেবো। স্যার এ আমার ছোটবেলার বন্ধু। স্যার আমাদের ভুলে গেছে অল্প বুঝছি রে তুই। স্যার স্যার আমাকে রিজাইন দিবেন না স্যার। আসেন স্যার, ঠান্ডা স্যার আসে বন্ধু, মন খারাপ করিস না, ঠান্ডা শোন। আল্লাহ, আজকের থেকে আমার এই সমস্ত কাজের দায়িত্ব তোর, তুই সবকিছু দেখাশোনা করবি। তোমাদের আমি এতক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করেছি, তোমরা সব ভুল করেছো, এরকম করলে হবে না। আমার এখানে সব বলি, আমি একটা কথা বলি শোনো, মানুষের পাশে থাকার চেষ্টা করো, মানুষকে ভালোবাসতে শেখো, বুঝতে পেরেছো? বিশ্বস্ততা হলো বড় জিনিস। মানুষ কিন্তু কুকুরের চাইতে শিয়াল কিন্তু চালাক, তা মানুষ শিয়াল বসে না, কুকুর বসে। কি জন্য জানো? কারণ পাশে থাকতে গেলে বিশ্বস্ততা হলো বেশি জিনিস চালাকের চাইতে। তোমরা তো ক্যাটারগিরি শুরু করেছো, এগুলো করলে হবে না। আমার এই বন্ধু কত সৎ দেখেছো, এর কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে। এই দায়িত্ব সব আজকের থেকে এড়ে দেবো, তোমরা অন্য জায়গায় যে কাজ খুঁজে নেবে। চল দোস্ত, তাহলে আমরা কি করে খাবো? আমাদের এখন কি উপায়? কদিন দিয়ে আমরা কি করে খাবো? আমরা তো অন্য কোনো কাজ করতে পারিনি তো। আমরা বিশাল একটা ভুলই গেছে, আমাদের কোনো উপায় নেই তো। বিশাল একটা ভুলই গেছে, বাড়ি তো জ্বালানি, বাড়ি মানুষজন মেলা, সংসার তো চালানি দাঁড়িয়ে যাবে। বিশাল একটা ভুলই গেছে। চল আমাদের অন্য কোনো একটা লাইন করতে হবে। আমরা ভুল ভাবিছি, স্যারের অরিজিনালি বন্ধু, ছোটবেলার বন্ধু। চল আমরা কোনো লাইন করি, কিছু করা যায়।